a horror story that you or your family member has experienced? Oh, there are lots. একটা হরর স্টোরি না, হরর স্টোরি বলতে কিছু না। আমার আগের বাসাও ভূত ছিল, এই বাসাও ভূত। তোকে ভূত ধরে খালি সব আছে, বিশ্বাস করো, সত্যি। নাই আম্মু, তোমার সাথে এত বড় কাহিনী হয়েছে আর তুমি এটা বলতেছো? কোন কাহিনী? তাহাজ্জুদের সময় কি ওটা মনের ভুল হতে পারে। ওটা মনের ভুল না। হতে পারে। আম্মুকে তাহাজ্জুদের সময় ভূত কিছু না। আম্মুকে তাহাজ্জুদের সময় ভূত এসে নিয়ে আমার ভয়েসে বলছে, ওই তো জিন আমার ভয়েসে এসে ডাকছে আম্মু 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 3 বার ডাকছে। আমি নাকি ঘুমের ঘরে ডাকছি। একটা যে আমাদের ভিডিও রেকর্ড হয়ে হ্যাঁ, গেছিল, ইয়েস, এটা হচ্ছে কি যেটা শেজাপুর তখন নতুন নতুন ফোন কিনছিল একটা, তো ওই ফোন দিয়ে ও রাত 2টার দিকে ছবি তুলবে। হ্যাঁ, তো ব্যাক ক্যামেরা দিয়ে ও ছবি তুলতেছে, ছবি তুলতে গিয়ে ভুলে একটা ভিডিও রেকর্ডেড হয়ে গেছিল 3-4 সেকেন্ডসের। তো পরে ও আর ওই ভিডিওটা চেক করেনি রাতের বেলা। পরের দিন সকালে রুমে আমরা দুজন ছিলাম, তো ওর গ্যালারি ঘাটতে ঘাটতে ভিডিওটা আসছে সামনে, তো ওটা প্লে দিছেও। তখন ও দেখে কি যে কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, বাট একটা ফিমেল ভয়েস, খুব সুন্দর একটা ভয়েস, একটা মহিলা কথা বলতেছে, কিন্তু কি ল্যাঙ্গুয়েজ, গান টাইপ কথা, বা হ্যাঁ একটু খুব সুন্দর করে কথা বলতেছে অন্য ল্যাঙ্গুয়েজ, অন্য ল্যাঙ্গুয়েজে। এখন এটা কোন হিব্রু না অ্যারাবিক ছিল না, অ্যারাবিক ছিল না, কি যে ল্যাঙ্গুয়েজ ওটা জানি না। এটা লিটারালি রেকর্ডেড হয়েছে। তো ও তো অনেক র্যাশনাল একটা মানুষ, ও মনে করছে যে মেবি ওই ঘুমের মধ্যে আবল তাবল বলছে, বাট এত সুন্দর ভয়েস না, তো ওইটা ওর ভয়েস না, আমি এটা জানি। তো এটা কেমনে ভয়েসটা রেকর্ডেড হইলো এটা আমরা জানি না। ইট ফেল্ট লাইক ইট ওয়াজ আ কনভারসেশন বিটুইন দ্য মহিলা এন্ড সামওয়ান। তো যাই হোক, তার মানে একটা ভূত না দুইটা ভূত। আর আমরা এই রেকর্ডিংটা অনেককে দেখেছি, আম্মু শুনছো না এটা, তারপর অনেকে, আমার বেস্ট ফ্রেন্ড শুনছে, শিজাপুর বেস্ট ফ্রেন্ড শুনছে। তো আমরা কখনো ফিগার আউট করতে পারিনি যে ওটা কি হয়েছে। তো পরে আমরা এতই ভয় পেয়েছি, আম্মু বলছে ডিলিট করে দিতে, পরে ডিলিট করে দিছি। ও আরেকটা কাহিনী, কারেন্টলি যে বাসা আমরা এখন আছি, এখানে আমরা শিফট করছি 1 বছর আগে। আর এইখানে কি হয়েছে শিজাপু বলো? এখানে পায়ের ছাপ পাওয়া গেছে, তাও আবার এরকম বাঁকানো পায়ের ছাপ। কোন জায়গায় আছে তোমার ড্রয়িং রুমে ইয়েতে, একদম ওয়ালের মাঝামাঝি, এত উঁচাতে মনে হয় না কারো পাও উঠবে কখনো। আর এতটুকু একটা পা, ছোট্ট। তখন আমাদের ড্রয়িং রুমটা নতুন নতুন আমরা রং করছিলাম, তো রং করার 2-3 দিন পরে শুকায়ও নেই তখন পেইন্ট ঠিক মতো। ছোট্ট একটা বাচ্চার পায়ের সাইজের এরকম একটা পায়ের ছাপ, ময়লা পায়ের মধ্যে ময়লা, এটা মেহেন্দির দাগ।